এই যে ধরুন আপনার মালটা। ঠিক আছে, বলছি মালটা কত হয়েছে? 300 টাকা। কে ফোন করছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ রে, তুই আয় আয়, কোনো অসুবিধা নেই, চলে আয় চলে আয়। রাখ। ঠিক আছে, আমার 200 টাকাটা রিটার্ন দিন। আশ্চর্য ব্যাপার তো, আপনি আমাকে কোনো পয়সাই দিলেন না আর বলছেন 200 টাকা রিটার্ন দিন। আপনি আগে পয়সাটা দিন, তারপরে তো আমি রিটার্ন দেবো। আপনার কোথায় ভুল হচ্ছে? আমি তো আপনাকে পয়সা দিয়েছি, আপনি আমাকে 200 টাকাটা রিটার্ন দিন। আরে আশ্চর্য ব্যাপার, আপনি তো আমাকে কোনো পয়সাই দেননি, তার সত্ত্বেও আপনি পয়সার দাবি করছেন। আপনি মনে করে দেখুন। আমার পরিষ্কার মনে আছে, আমি একটা 500 টাকা নোট আপনাকে দিয়েছি, আপনি ক্যাশে দেখুন। আর এইভাবে চিটিংবাজি ব্যবসা করছেন কেন? যে পয়সা নিয়ে পয়সা ফেরত দিচ্ছেন না, এরকম ব্যবসা কদিন চলবে? আরে এগুলো কি কথা বলছেন আপনি আমাকে? আপনি আমার রেপুটেশনটা এলাকায় জিজ্ঞেস করে দেখে নিন যে আমি কীরকম ব্যবসাদার। আমি কাউরি চিটিংবাজি করে নিই না সৎভাবে ব্যবসা করি, আপনি জিজ্ঞেস করলেই পাবেন। আর আপনি যেই কথাটা বলছেন যে ক্যাশে 500 টাকা, ক্যাশে তো অনেক কোটা 500 টাকা আছে, আমি কি করে বুঝবো যে কোনটা আপনার 500 টাকা? কিন্তু দেখুন, এই দেখুন, আমার ব্যাগেও পয়সা নেই। তাহলে পয়সাটা কোথায় গেল? পয়সাটা কি হাওয়া হয়ে গেল নাকি? আপনার নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে দেখুন। দেখুন, আমার স্পষ্টভাবে মনে আছে আমি আপনাকে পয়সা দিয়ে দিয়েছি। আপনি ফালতু টাইম নষ্ট না করে আমার টাকাটা ফেরত দিন। আমার টাইমের দাম আছে, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে, এই যে ধরুন আপনার 200 টাকা। এইভাবে ব্যবসা করলে না বেশি দিন চলবে না, ঠিকভাবে ব্যবসা করুন। মাথাটা একদম পুরো গরম করে দিল। কি আর বলি আমি। দেখি এখানে একটু বসি, টোটো এলে টোটো ধরে চলে যাব। কখন থেকে একটা টোটো আসে না, একটা বিস্কুট বার করে খাই। এই তো 500 টাকাটা। তাহলে টাকাটাই চিকচিকির ভেতরে ঢুকে আছে। দোকানদার, হ্যাঁ হ্যাঁ, ঠিক টাইমে চলে যাবো রে। হ্যাঁ হ্যাঁ, তুই চলে আয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার রেপুটেশনটা এই এলাকায় জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি এইভাবে কোনোদিন মিথ্যাভাবে কারোর পয়সা নিই না। আপনি হয়তো ভুল করছেন। ঠিক কথাই তো তাহলে বলছিল দোকানদার। দোকানদারকে আমি পয়সা দিইনি, যাই দোকানদারকে পয়সাটা দিয়ে আসি। এই যে দোকানদার। হ্যাঁ বলুন, কি লাগবে? আমার কিছু লাগবে না, আমি এই বিস্কুট বার করতে গিয়ে দেখলাম যে আমি টাকাটা ভুল করে এইখানে ঢুকিয়ে ফেলেছিলাম। এই নিন, আপনি আপনার 500 টাকাটা। আপনি কিছু মনে করবেন না। না না, মনে করার কিছু নেই, আমার পয়সা তো আমি পেয়ে গেলাম। আপনি যখন জানেন আমি আপনাকে পয়সা দিইনি, তাহলে আপনি 200 টাকাটা আমাকে দিয়ে দিলেন। কি আর করা যাবে বলুন, এই রকম অনেকজনই আছে, পয়সা দিতে নিজে ভুলে যাবে, কিন্তু ভাববে যে আমি পয়সা দিয়েছি। কি বাড়ি থেকে আনতেই সে পয়সা ভুলে গেল, ফোনে হয়তো ব্যস্ত হয়ে গেল, সে ভাবলো আমাকে পয়সা দিয়েছে, আমার পকেটে যখন পয়সা নেই তাহলে পয়সা দোকানদারকে দিয়েছি। তো এবার খদ্দেরের সঙ্গে তর্ক বিতর্ক করলে হয়তো একদিনে 200 টাকার জন্য আমার হয়তো সেই কাস্টমারটাও নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমাদের এইগুলো মেনে নিতে হয়, কিছু করার নাই। আর তাছাড়া আপনি যে আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন যে আমি পয়সাটা দিয়েছি, সত্যি কথা বলতে আমারও মনে পড়ছিল না গো, সেই জন্য আমি আর তর্ক বিতর্ক না করে আপনাকে 200 টাকাটা ফেরত দিয়ে দিলাম। সত্যি আমার ভুলটা আমারই হয়েছে, তা আমি খুব দুঃখিত। আপনি কিছু মনে করবেন না না, এইসব নিয়ে আমরা কিছু মনে করি না বা কিছু মনেও করিনি। কারণ একটা জিনিস আমি জানি যে আমার যদি মেহনতের ফল হয়, পরিশ্রমের ফল হয়, তাহলে আমার যাবে না। আমি যদি কাউরির মেরে নিই সেটা আমার কাছে থাকবে না, কিন্তু আমার মেহনতের ফল আমি ঠিক পেয়ে যাবো, সেটা আমি জানি। সেই জন্য আমরা এসব কিছু মনে করি না। সত্যি আপনি খুব ভালো মানুষ। আমি আপনার দোকানে আসবো। যাই হোক, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আসবেন আবার।